গাইস আজকে তোমাদের একটা এমন ওয়াটারফল দেখাবো, ভেটিয়া ওয়াটারফল, যেটা আমাদের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের খড়গপুর এরিয়ার মধ্যে পড়ে। 2026-এ এই ভাইরাল হওয়া ওয়াটারফলটা দেখলে আমাদের পশ্চিম মেদিনীপুরের আশেপাশের লোক দীঘা যাবাই ভুলে যাবে। প্রত্যেক বছরে এই বর্ষাকালে কম বেশি আশেপাশের লোক এই ভেটিয়া ওয়াটারফলটা দেখতে আসে, কিন্তু এই 2026-এ ভাইরাল হওয়ার পর এই জায়গাটা যেন একটা অন্যরকম রূপ ধারণ করেছে। তাই যারা যারা এখনো পর্যন্ত আসেনি, এই ভিডিওটা দেখলে অবশ্যই আসতে মন চাইবে। पुचू पुचू तुम कहाँ हो? मुझे अच्छा नहीं लग रहा तुम्हारे बिना। আস্তে আস্তে রাস্তায় তেল শেষ হয়ে গেছিল, আবার তেল ভরে এখন আবার বেরিয়ে যাচ্ছি। ওইটা ভাইরালও হয়ে গেছে, সেই ওয়াটার পার্কটা দেখানোর জন্য আমরা যাচ্ছি। যারা মনে করছো যে খড়গপুর থেকে বা অন্য জায়গা থেকে কি করে আসবে, বা অন্য জায়গা থেকে আসতে হলে কিন্তু তোমাদের প্রথমে খড়গপুর আসতে হবে। আর আমাদের পশ্চিম মেদিনীপুর থেকে যারা আসছো তাদেরকে কিন্তু সালুয়া গোপালিতে আসতে হবে। সালুয়াতে আসলে যে কোনো লোককেই বললে ভেটিয়া ওয়াটারফল বললে সম্পূর্ণ রাস্তার ঠিকানা দিয়ে দিবে। এইটা হচ্ছে রাস্তা, এই সাইড দিয়ে খেজরা থেকে রাস্তা আসছে, এদিকে খড়গপুর থেকে। তো এখানে যাচ্ছি আমরা। প্রাকৃতিক ওয়াটার দেখছি, পেয়ারা বাগান আছে এখানে। আসলে না, কাজু বাগান, সরি ভাই, কাজু বাগান আছে, পেয়ারা বাগান নয়। এখানে কাজুর সময় কাজুটা ফ্রি পেয়ে যাবে। এই যে কাজু বাগান দেখতে পাচ্ছ, ভাই যারা দেখেছে খুব ভাইরাল করেছে, তাদের ধন্যবাদ জানাই যে এত ভিতরে এসে তারা কি করে দেখতে পেলো, তারা কি করে দেখলো এত। তো আমরা আসার পর ভাই বৃষ্টি চলে আসছে, এদিকে গরু টরু সব ঘরের দিকে ছুটতিছে। ভাই গ্রামের ব্যাপার তো, এই যে গরু টরু দেখো, সেদিকেও দেখো, জুম করে দেখাচ্ছি, সেসব সাইডেও কত লোক। তো বৃষ্টি হচ্ছে এদিকে, আমরাও পৌঁছে গেছি। গাড়িতে দাগ বসাচ্ছি, গাড়ি স্টার্ট বন্ধ করলাম। হ্যাঁ, তারা দেখো ভাই ওদিকে পালিয়ে গেছে। আবে ওয়াটার পার্ক যাবি যে, ওয়াটার পার্ক দেখতে এসে ভাই বৃষ্টি ওয়াটার স্টার্ট হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। ভিজে 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 বৃষ্টি হওয়ার পর পরিবেশের গাজরটা পুরো দেখতে পাচ্ছ ভাই, সবুজে সবুজ পুরো হয়ে গেছে। আর এখানটায় গাড়ি সাইকেল রাখছে পুরো, এখানটায় ওয়াটার পার্কে, ও এখানটায় ওয়াটার পার্কে গাড়ি টাড়ি রাখার ব্যবস্থা আর কি। ফাইনাল পৌঁছে গেছে। এখানে হ্যান্ডেল লক করে রাখিয়ে দিলাম, এখন সব গাড়ি টাড়ি রাখা আছে। এরা ভিডিও টিডিও বানাতে, এদিকে আইসক্রিম খাওয়ার দোকান আছে, টোটো টোটো যাওয়ার সব কিছু আছে। এ দেখতে পাচ্ছ সামনে একটা দোকানও হয়ে গেছে ভাইরাল হয়ে যাওয়ার পরে ভাই। চারদিকে এই যে কাকা সেখানে হাই করছে, ঠিক আছে। আর এটা দিয়ে ভাই রাস্তা, চলো ভাই রাস্তায় দেখি ভাই। নতুন এক্সপেরিমেন্ট করতেছি আমাদের এখানে প্রাকৃতিক ওয়াটার পার্ক দেখার জন্য ভাই। চারদিক থেকে লোক আসতেছে। এটা হচ্ছে যাওয়ার রাস্তা, টিকিট কাটটা নাকি ভাই। এখানে একটা ছোট ড্যাম, এটা ছোট পোল, এটা ছোট এটা হচ্ছে পোল, ছোট পোল, ওয়াটার পার্ক যাওয়ার ছোট পোল। হ্যাঁ তো বলো, আচ্ছা 5 টাকা করে লাগবে পুল বেরোতে। তো পুল বাড়ানোর জন্য এরা লক্ষ্য রাখা 5 টাকা। হ্যাঁ, এই দাদার সঙ্গে দেখা হলো, ঠিক আছে। ভিডিও দেখে দাদা, খুব ভালো। চলো আমরাও দেখতে আসি এখানে। ওভার ব্রিজটা, তারপরে আবার বাইপাস আছে, যারা বল ভিতরে আরো ভালো ভালো জায়গা আছে দেখার জন্য। আটকা আছে এখানে দেখার জন্য, মানে সব জল ঝর্ণা টর্ণা আর ঝর্ণা পড়ছে, কত সুন্দর, যাও গিয়ে তো দেখবে। ব্যাস ব্যাস, পার্কটা তুলি ছবিটা। এই যাওয়ার রাস্তাটা ভাই দারুণ বানিয়েছে। এখানটা তোমরা কিছু একটা লাগিয়েছিল না, এগুলা রঙিন কাগজ টাগজ লাগিয়েছিল না? বেলুন ছিল না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেলুন টেলুন লাগানো ছিল আর কি এখানটায়। ভাই স্লিপ করবে, দেখে আসতে হবে বর্ষার সময়, একটু দেখে শুনে। চাষ টাস হয়েছে সব, ওই লোক দেখো কেমন যাচ্ছে আসছে। ঠিক আছে চলো ভাই, দেখলো তোমরা ওয়াটার পার্ক। ওই গামছা নিয়ে আসো না, নিয়ে আসুন ওই গোপাল, আবে গামছা নিয়ে। রাস্তাটা একটু ছোট হয়ে গেছে, বড় করতে হইতো রাস্তাটা। আরে ভাই এখানে তো সেই মজা দেওয়ার জায়গা রে ভাই। বন্ধুরা এখন আমরা ফাইনালি পৌঁছে গেলাম ভেটিয়া ওয়াটারফল। এখানে আমাদের মতো অনেকজন দেখে এনজয় করছে, আর অনেকজনকে দেখছি জলে নামেই মজা নিচ্ছে দীঘার মতো। 2025 সালের আগে থেকে এটা ওয়াটারফল নামে পরিচিত ছিল, কিন্তু 2026-এ ভাইরাল হওয়ার পর এটা ওয়াটার পার্ক নামে পরিচিত হয়েছে। কারণ এখানে দোকান টোকান বসে একটা পার্ক টাইপের বানানো হয়েছে। নাম তো হবে
তো এটা সাধারণত অনেক জায়গায় দেখা যায় বর্ষাকালে এইরকম ওয়াটারফল, বৃষ্টির জল যখন উঁচু জায়গা থেকে নিচুতে পড়ে তখন ঝর্ণার সৃষ্টি হয়, এটা তো আমরা সবাই জানি। তাহলে এই জায়গাটা ভাইরাল হওয়ার কারণটা আমি সবাইকে বলছি, মাত্র যে উঁচু জায়গা থেকে নিচুতে জল পড়ছে ঝর্ণা দেখতে পাবে তা নয়, একটা প্রাকৃতিক সৌন্দর্য একটা অন্যরকম ধারণ করেছে। পুরো এরিয়াটা দেখলে তবেই তোমরা অনুভূতি করতে পারছো। ঝর্ণাটা তো নিচুর দিকে আছে কিন্তু তার উপরে যে এরিয়াটা পুরো যেন সমুদ্রের পাড়ের মতো খানিকটা লাগে। পরের দিকটা শান্ত জল, কোনো কিছু বুঝতেই পারা যাচ্ছে না। জলটা যখন নিচের দিকে নামছে একটা ধাপ থেকে আরেক ধাপে, এখানটায় কিন্তু যেমন সমুদ্রের পাড়ের সাইডে নিচে সবাই নেমে চান করে সেইভাবে কিন্তু চান করছে বা জলে নামে মজা করছে বলতে পারো। এবার কিন্তু এর নিচের দিকে কিন্তু মেন ঝর্ণা, তাই পুরোপুরি এরিয়াটা নিয়ে এমন একটা প্রাকৃতিক রূপ নিয়েছে যে কোনো মানুষের মনকে মুগ্ধ করে দিবে এখানে অনেকক্ষণ থাকতে। সামনের দিকে গিয়ে তোমাদেরকে দেখাবো এই জায়গাটা যে জল আসছে, মানে উপর দিক থেকে নিচের দিকে যে জলটা আসছে, একটা ঝর্ণার যে সৃষ্টি হয়েছে না, প্রাকৃতিক ঝর্ণার যে বড় খুব আকারে ঝর্ণার সৃষ্টি হচ্ছে। তাই ভাই লোক যেন বিকালের দিকে এখন পুরো সে মেলার মতো লোক আসছে এই জায়গাটায়। কাছাকাছি দোকানপাটও আছে, যে খাবার দাবার দোকানপাটও আছে। তাই চলো তোমাদেরকে ভিউটা, তোমার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাই। এখন খুব সুন্দর একটা এলাকা, দেখার মতো। আর তোমরা এই ভিডিওটা দেখার পর অবশ্যই তোমরা ঘুরতে আসো, দেখাচ্ছি আমি পুরো জায়গাটা। আমরা এই সাইডে দিয়ে যাবো, দিয়ে সেই সাইড দিয়ে গিয়ে সামনের দিকটা দেখাবো। তারপরে আমরা তোমাদের সেই ওয়াটার পার্কের মেন দৃশ্যটা, যেখানে ঝর্ণার জলটা পড়ছে, সেটাও দেখাবো। ভাই ধোয়ার মতো রাস্তা দেখে তুমি যাইতে হবে, ঠিক আছে? দেখে শুনে চললে ব্যাস। মেন জিনিস তো এখানে, সেখানে কি দেখবে? এখানে দেখো জল আসছে পাহাড়ের নিচ থেকে, পুরো যেন পাহাড় থেকে জল আস্তে 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 পড়ে না, সেরকম জল পড়ছে আর মানে অনুভূতিটা ভাই নিতে পারছি আমরা, ছোটখাটো একটা অনুভূতি করে নিতে পারছি। আর জলের আওয়াজটা শুনতে পারলে তোমরা, মেন যে জল ঝর্ণা সৃষ্টি হচ্ছে সেখানটায়, এই যে সেখানটায় ঝর্ণাটা দেখাবো। তো সেখানে কাছকে গিয়ে দেখাবো, প্রথম দূর থেকে দেখাচ্ছি। চারদিক থেকে জল আসছে, তাই এই সাইড থেকে তোমরা দেখালে সুবিধা হবে তোমাদেরকে আরো। আসলে গাইস একটা জিনিস লক্ষ্য করবে, মানে এখন তার দিকে ভাই যোগ প্রচুর, আমাদের পায়ে বসে গেছিল যোগ, তো যোগটা ওর পায়ে বসছিল, ছাড়ালো, তো যোগটা লক্ষ্য রাখবে। তো এটাই হচ্ছে ফাইনাল আমাদের হচ্ছে খড়গপুর এলাকার মধ্যে, যেটা 2026-এ ভাইরাল ওয়াটার পার্ক হয়েছে। পিছনের দিকে দেখতে পাচ্ছ ঝর্ণা টাইপের, দু সাইডের দিকে জল পড়ছে, আর হাজার হাজার মানুষ ভাই দেখতে আসছে প্রত্যেক দিন। হাজার হাজার মানুষ, মানে সকাল থেকে বিকাল পর্যন্ত অনেক লোক দেখতে এসছে। আমরা বিকালে এসেছি ভাই, এখন লোক দেখলে তোমরা মাথা খারাপ হয়ে যাবে, তাহলে সকালে কত লোক আছে। আর এখানে ভাই অবশ্যই আসার সময় একটা গামছার সঙ্গে আনবে, মানে চান করে যাতে দেখার জন্য ভাই, সেই উপভোগটা কিন্তু বিশাল, খুবই ভালো লাগবে। আর আমরা ভাই দেরি করে এসেছি, যেহেতু ভাই এখন চান করতে পারছি না, তাই সেই আনন্দটা নিতে পারলাম না। নাহলে আরেকদিন আসবো এখানে, অবশ্যই চান করব, চান করলে তার একটা মজাটাই আলাদা লাগবে। এখানে দুটা ঝর্ণা দেখাবো, এই যে একটা ঝর্ণা হচ্ছে এই সাইডটায় হয়েছে, আর একটা এই সাইডের দিকে, মানে ডবল ডবল কাছে। এবারে আমি তোমাদেরকে দেখাবো সুপারম্যান, কিন্তু সাবধান, এখানে যা পাথর দেখেছি পড়ে গেলে কিন্তু মহা বিপদ হতে পারে। যে ইনি হচ্ছেন সুপারম্যান। ঝর্ণার জলটা যেখানে পড়ছে, জলের স্রোত দেখলেই তোমরা বুঝতে পারছো যে মেন জায়গায় যেখানে জলটা পড়ছে জলের গতিবেগ কিরকম হতে পারে। অন্যরকম ভাবে যদি স্লিপ হয় তাহলে কিন্তু ঝর্ণার নিচে গিয়ে পড়বে। তাই এ সাইড থেকে ও সাইডে পার হওয়ার কোনো দরকার ছিল না, এটা এ সাইড থেকে দেখা যাবে, সেটা ওর সাইডে গেলে কি আলাদা দেখা যাবে। এইভাবে পারাপার করা কিন্তু অনেকটাই রিস্ক, তাই ওয়াটারফল দেখতে আসলে কিন্তু এইসব করতে যেও না, কারণ এখানে কিন্তু তোমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা রাখা হয়নি যে তোমার কোনো বিপদ হলে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাবে। তো গাইস আর দীঘা যাওয়ার দরকার নাই, এখানে পুরো লোক ভর্তি হয়ে যাচ্ছে পরকেবার, ঠিক আছে? এখানে কিন্তু আরো দোকানদার বসে যাবে পরবর্তীকালে, আরো চারদিকে বসে যাবে দোকানপাট। কিছু না, অন্য হ্যালো হ্যালো আবে আসতে ভিতর দিকে রে, এদিকে এদিকে মারবি। হ্যাঁ এটা তো ভাই এবার থেকে আমরা দীঘা টিঘা যাবো না, ঠিক আছে? এবার থেকে আমরা এখানকে আসবো, প্রত্যেক দিন আসবো, মানে বর্ষাকাল চলে আসলে ভাই এখানকে পৌঁছে যাবো, ঠিক আছে? এ ওয়াটার পার্কে পৌঁছে যাবো। তারপর থেকে ভাই ব্যবসা করাও স্টার্ট করে দেবো এখানে, কোনো কিছু এখানে যা লোক আসছে পিছনের দিকে ভাই, ব্যবসা করা আরামসে হবে। যে কোনো একটা ব্যবসা, বিড়ি ব্যবসা আরম্ভ করবো। বিড়ি ব্যবসা, এ আলাদা ব্যবসা, আমি আলাদা ব্যবসা। আমি কি ব্যবসা করবো সেটা তো তোমরা কমেন্ট করে বলে দিবে। এখানটায় লোকের দেখতে পাচ্ছ ভাই, জনসংখ্যা কিরকম বাড়তেই আছে। এখন কটা 3:30 4টা মতো হয়ে গেছে, তাও এরকম। আর মেঘের ভিউটাও দেখতে পাচ্ছ, আর জলের রেসটা, জলের শব্দটাও বুঝতে পারছো তোমরা।
ভিড় আরো বাড়তেই আছে। कुचू पुचू तुम कहाँ हो? मुझे अच्छा नहीं लग रहा तुम्हारे बिना। कब बात करोगे मुझसे मेरे प्यारे प्यारे कुचू पुचू? আমাদের আশেপাশে যারা দেখছো, মেদিনীপুর এলাকার যারা দেখছো, তারা এই ভিডিওটাকে বেশি বেশি করে ভাইরাল করো, যাতে আরো মানুষ জানতে পারে এবং এই মানে সৌন্দর্যটাকে লোক উপভোগ করতে পারে। প্রত্যেকটা মানুষ এখানে দেখতে পাচ্ছ কতজন মানুষ এসছে দেখার জন্য। তো তোমরাও এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবাই জানতে পারে আমাদের এইখানের ওয়াটার পার্কটা, মানে ঝর্ণাটা যে হয়েছে সেটা দেখতে আসতে, যাতে তাদের আরো ভালো হয় মনটা, যাতে খারাপ যাদের মনটা আছে তারা একটু এসে উপভোগ করে যাবে, মনটা ভালো হবে। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, অনেকক্ষণ আসলাম, দেখলাম এদিকে সব চাষ টাস হয়েছে চারদিকে। তো আসলে সবাই চাষ টাস দেখে, মানে জমি টমি দেখে যাতায়াত করবে, লোকের চাষ টাস আছে। প্রাকৃতিক সৌন্দর্যটাকে বজায় রাখবে, এটাই হচ্ছে কথা। যারাই আসবে উপভোগ করো, দেখতে থাকো এবং প্রাকৃতিক সৌন্দর্যটাকে বজায় রাখো, মানে নোংরা করবে না চারদিকে, যাতে সৌন্দর্যটা ঠিক থাকে। বলো যাতে এখানকে আসবে, তারা দেখতে আসবে, যাতে ভাইরাল। আমি বলো গাইস, হ্যাঁ বলো। हेलो गाइस, ये भेटे वाटर फुल बान हम বাংলায় বলো। बानोडी। हेलो दादा जी, भार लगे वाटर भेटिया फुल बान, ठीक है। ये हमारा डिस्काउंट लगते 5 रुपया करके। ये छोटी गंगा ब्रिज पार करो। মানুষ যাতে আরো আসতে পারে সেটাকে সম্বন্ধে কিছু বলো। হ্যাঁ, সেটা বলো, সম্বন্ধে কিছু বলো। মানের ভালো দাও এখানে সরো। দেখলে তো তুমি দেখে আসলে হ্যাঁ, কেমন দেখে তো লাগলো? আসলাম ভালো, তো সবাই যাতে আসতে পারে সেরকম, যাতে এই যে দাদা আরেকটু ভালো বড় ব্রিজ হবে, ব্যবস্থা করছে, ঠিক আছে? ওইখানটা ব্রিজটা বড় হবে তো। अच्छा लगे ওখান থেকে আর 5 ফুট রাস্তা হবে। তো এটা তো তোমার বর্ষাকালটাই তো, গরমকালের জন্য গরমকালে তো কম জল কমে যায়। হয়ে গেছে এখন দীঘার থেকে আরো বেশি ভরপুর দোকান হয়ে যায়, পরবার দোকান বাড়তেই আছে পার ডে ভাই, নতুন করে 2-1টা করে দোকান আসছে এদিকে। জল বোতল কি গোপাল, জলের বোতল বিক্রি আছে, জল কে খাবে এখন? কি আছে জিজ্ঞেস করি না, কি আছে গো? পাউরুটি টোস্ট হবে তো, আর ঝালমুড়ি নিয়ে দাও। এরা ভাই লোকাল চেনা এদের কাছে। ভাই এখানে কত লোক আছে রে প্রতিদিন? তোরা এখানে কত লোক আছে? প্রচুর লোক আছে না? হ্যাঁ, লোক দেখছো ভালোই যাচ্ছে। আর এটা কোন দিকে গেছে এই রাস্তাটা? ভেটিয়া। হ্যাঁ। জোরে চালা।